আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা করব নাম্বার সিস্টেম। এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। ধারাবাহিকভাবে এখানকার সবগুলা নিয়ম এবং পুরো আইসিটি বইটাই আমি তোমাদের শেষ করাবো। তোমরা জাস্ট সাথে থাকবা এবং আশা করি তোমরা যদি সাথে থাকো এটার জন্য তোমাদের আর এক্সট্রা করে কোনো প্রাইভেট পড়তে হবে না। দেখো, নাম্বার সিস্টেম এই অধ্যায়ে যখন আমরা গণিত করব তখন আমাদের 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা রাখতে হবে। এক হচ্ছে ডেসিমাল, 2 হচ্ছে বাইনারি, 3 হচ্ছে অক্টাল এবং আমাদের 4 নম্বর সংখ্যা পদ্ধতি যেটা আমাদের লাগবে ওইটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন এই অঙ্কগুলো করার জন্য আমাদের কি লাগবে? এই 4টা সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। বেস যেমন ডেসিমাল বা দশমিক, এটার বেস হচ্ছে 10। এখন এটার বেস 10 হওয়ার কারণ কি? এটার বেস 10 হওয়ার কারণ হচ্ছে এখানে 10টা ডিজিট ব্যবহৃত হবে। ডিজিটগুলো কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং আরেকটা হচ্ছে কত? 9। এটা আমাদের পরিচিত একটা সংখ্যা পদ্ধতি, কারণ আমরা আমাদের দৈনন্দিন কাজে, আমাদের বিভিন্ন হিসাব নিকাশ এবং গাণিতিক কাজে এই সংখ্যা পদ্ধতিটা আমরা ব্যবহার করি। তারপর বাইনারি বেস হচ্ছে 2, কারণ এখানে 2টা ডিজিট ব্যবহৃত হয়। 2টা ডিজিটগুলা কি? 0 এবং 1। তারপর হচ্ছে অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8, কারণ এখানে 8টা ডিজিট ব্যবহৃত হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই মোট 8টা ডিজিট এখানে ব্যবহৃত হয়। এরপর আমাদের হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10। ওই আমাদের দশমিক এটা থেকে এটার আরেক নাম হচ্ছে ডেসিমাল। তার মানে এখানে মোট 16টা বিট ব্যবহৃত হয় বিধায় এটার বেস হচ্ছে 16। 16 গুলা কি? 0 থেকে 9 পর্যন্ত 10টা। তারপর হচ্ছে আমাদের A, B, C, D, E। এখন A, B, C, D, E এর এগুলার কতগুলা মান আছে? যেমন A সমান এর মান সব ধরবা তোমরা 10, B 11, C 12, D 13, E হচ্ছে 14 এবং F হচ্ছে কি 15। তাহলে এখানে আমাদের মোট বিষয় কি? এখানে আমরা 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করব। এই 4টা সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ডেসিমালের বেস হচ্ছে 10, বাইনারির হচ্ছে 2, অক্টালের হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের হচ্ছে কত? 16। এই জিনিসগুলো মনে রাখবা, এগুলা থেকে আমাদের অঙ্ক করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবা, ডেসিমাল হচ্ছে আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি ওইটা। আর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই তিনটা মূলত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়। এটা আমরা মানুষের জন্য ব্যবহার করি, আর এই 3টা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়। তাহলে এখানে অঙ্ক কিরকম করতে হয়? এখানে অঙ্ক হচ্ছে সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর। যেমন আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে না ক্লাস 9 এ, তোমরা চেঞ্জিং সেন্টেন্স করছো না? একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর। এখানেও এরকম চেঞ্জিং সেন্টেন্সের মতো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে। যেমন দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে দশমিক, বা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এভাবে করতে হবে। তো এখানে আমরা একটা সিকোয়েন্স মেইনটেইন করে করব, যাতে জিনিসগুলো আমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম আমরা কি করব? আজকে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে নিয়ে যাওয়া শিখব। আমাদের প্রথম পার্ট হচ্ছে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে নিয়ে যাব, তারপর ডেসিমাল থেকে আমরা অক্টালে নিয়ে যাব, তারপর ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমাল নিয়ে যাব। আজকে করব আমরা ডেসিমাল থেকে বাইনারি। দেখো, এটা আমাদের একটা প্রশ্ন। এখানে আমাদের বলছে যে 99, 10, বেস 10 মানে হচ্ছে এই সংখ্যাটা বর্তমানে দশমিকে আছে। বলছে হোয়াট ইন 2, যে এটা যদি আমরা বাইনারিতে নিয়ে যাই, মানে দশমিক সংখ্যাটা বাইনারিতে নিয়ে গেলে কত হবে? এটা আমাদের বের করতে হবে। ওকে? এখন এই ক্ষেত্রে এই জাতীয় অঙ্কগুলা করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? দশমিক থেকে অন্য 3টাতে নিয়ে যাওয়ার জন্য ওই দশমিক সংখ্যাটাকে বেস দিয়ে ভাগ দিতে হয়। একই নিয়ম, সব অঙ্কের একই নিয়ম। যেখানে নিয়ে যাবো আমরা ওই বেস দিয়ে ভাগ দিব। তো এখন আমরা এটা বাইনারিতে নিয়ে যাবো না, তার মানে এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব। তাহলে করে আমরা ভাগ করি, 99 কে আমরা 2 দিয়ে ভাগ দিই। নিরানব্বইকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের আসছে কত? 49, 0.5। আমরা পূর্ণ সংখ্যাটা নিব, 49 এটা নিলাম আমরা। তো 0.5 এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এখন পূর্ণাঙ্গ ভাগশেষটা কত? এটা আমাদের বের করতে হবে। তো 49 নেওয়ার পর তোমরা কি করবা? 49 কে 2 দিয়ে গুণ দিবা। 49 গুণ 2 কত আছে আমাদের? 98। এখন 99 থেকে যদি 98টা যদি বিয়োগ দিয়ে ফেলি, তাহলে আমাদের থাকতেছে ভাগশেষ কত? 1।
এই এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, এখন এখানে আমরা সেম কাজ করব। 49কে আমরা 2 দিয়ে ভাগ দিব। দিয়ে আমরা 49কে প্রথমে 2 দিয়ে ভাগ দিই। দেখো 49কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে আসছে 24। আমরা 24টা নিলাম। এখন ভাগশেষ বের করতে 2 দিয়ে গুণ দিব। 24কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে আমাদের কত আসবে? 24 গুণ 2 আমাদের কত আসছে? 48। তখন কি করব আমরা? এই 49 এটা থেকে 48 বিয়োগ দিব। 49 থেকে যদি আমরা 48 বিয়োগ দিয়ে ফেলি তাহলে আমাদের হচ্ছে 1। এই 1 এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এখন 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত? 12। 12কে যদি 2 দিয়ে গুণ দিই 12 দুগুণ 24। 24 থেকে যদি 24 বিয়োগ দিয়ে ফেলি তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে 0। এখন 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 6। 6 দুগুণে 12। তো 12 থেকে যদি আমরা 12 বিয়োগ দিই তাহলে আমাদের এখানে থাকতেছে কত? 0। 6কে যদি আমরা আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হচ্ছে কত? 3। 3 দুগুণে কত? 6। তো 6 থেকে যদি আমরা এই 6টা যদি বাদ দিয়ে ফেলি তাহলে আমাদের এখানে থাকবে কত? 0। এখন 3 এর মধ্যে আমাদের 2 যাচ্ছে হচ্ছে একবার। একবার যায়। তো 1 নিলাম আমরা। 2 একে 2। 3 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, 2টা যদি বিয়োগ দিয়ে ফেলি তাহলে এখানে আমাদের ভাগশেষ থাকবে কত? 1। এখন 2 তো আর 1 এর মধ্যে ভাগ যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে? এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো এই এমএসবি আর এলএসবি গুলো এদিকে হবে। এখানে এই নিচেরটা হচ্ছে এমএসবি আর উপরটা হচ্ছে এলএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে সর্বোচ্চ গুরুত্বের বিট। আর এলএসবি মানে হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা সর্বোচ্চ গুরুত্বের বিট থেকে কম গুরুত্বের বিটের দিক দিয়ে করে আনসার নিব। তাহলে আমাদের প্রথম আনসার হবে 11000011 11000011 অর্থাৎ 99 এর বাইনারি মান হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন তোমরা যদি এটা না বুঝো তোমাদের আরেকটা দেখাচ্ছি অঙ্ক, সেম অঙ্ক আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এটা দেখো, এটা দেখলে বুঝতে আশা করি। দেখো 127 এটা দশমিক আছে, এটা আমাদের বলছে বাইনারিতে নিয়ে গেলে কত হবে। তাহলে আমরা কি করব? ভাগ দিব। কত দিয়ে ভাগ দেবো? যেহেতু আমরা বাইনারিতে নিয়ে যাচ্ছি তাহলে আমরা 2 দিয়ে ভাগ দেবো। 127কে আমরা 2 দিয়ে ভাগ দিই, কত আসে দেখি। 63 আসছে, তাহলে আমরা 63 নিলাম। এখন ভাগশেষ বের করার জন্য আমরা 63কে 2 দিয়ে গুণ দিব। 63 গুণ 2 কত আছে? 126। তার মানে 127 আর 126 ডিফারেন্স হচ্ছে কত? 1। 1 হচ্ছে আমাদের ভাগশেষ। ভাগশেষ হিসেবে আমরা একটা নিলাম। এখন 63কে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ দিই, দেখি আমরা 63কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে। 31। এটা 31 আমরা নিলাম। এখন 31কে যদি 2 দিয়ে গুণ দিই আমরা ভাগশেষটা বের করার জন্য 62। তো 63 থেকে 62 বিয়োগ দিলে কত থাকবে? 1। এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এখন 31কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 15 বার যায়, 15 দুগুণে 30। তো 15 দুগুণে 30, 1 হচ্ছে আমাদের ভাগশেষ। 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 7 দুগুণে 14, 7 বার যায়, তাহলে 7 দিলাম আমরা। তো 15 আর 14 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 1। একটা আমরা রাখলাম। এবার 7 এর মধ্যে 2 কয়বার যায়? 3 বার। 3 দুগুণে 6, 7 থেকে 6 বিয়োগ দিলে কত? 1। এখন 3 এর মধ্যে 2 কয়বার যায়? 1 বার। 2 একে 2। 3 থেকে যদি আমরা 2 বিয়োগ দিয়ে ফেলি তাহলে হচ্ছে 1। এখন 2 টা 1 এর মধ্যে যাবে না, 1 এটাই হচ্ছে আমাদের কি? ভাগশেষ। তো এখানে আমাদের এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। এগুলো আমি এদিকে লিখে ফেলছি, এগুলো আসলে এদিকে হবে। তো আমরা নিচ থেকে উত্তরটা যদি নিই 1111111, তাহলে এটা হচ্ছে আমাদের কি? বাইনারি মান 127 এর। ওকে? এই 3টা হোমওয়ার্ক তোমরা করে নিবা এবং করে আমাকে দেখাবা। আর কারো যদি কোনো ভুল হয় এগুলো আমি চেক করে দিব। তাহলে এই 3টা কাজ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। 1 নিয়মের অঙ্ক। ওকে?